হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কৃমির ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো কৃমির ওষুধের নাম কি, কৃমির ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম, কৃমির ঔষধ কতদিন পর পর খেতে হয়। এছাড়া যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তা হলো কৃমির ওষুধ, কৃমির প্রকারভেদ, কৃমি কেন হয়, কৃমির লক্ষণগুলো কি কি, কৃমি হলে কোন ধরনের পরীক্ষাগুলো করতে হয়, কৃমি থেকে বাঁচার উপায় কি, কখন ডাক্তার দেখাতে হবে ইত্যাদি। তাই আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক অনেক উপকৃত হবেন। তো প্রথমে আমরা জানবো যে কৃমির প্রকারভেদ। কৃমির অনেক রকম আছে, যেমন রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, টেপ ওয়ার্ম। এরপর কৃমির সংক্রমণের কারণসমূহ: দূষিত পানীয় খাবার, অপরিষ্কার হাত দিয়ে খাবার খাওয়া, পায়খানা ব্যবস্থাপনার অভাব, মাটি বা বালির মাধ্যমে সংক্রমণ, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা। লক্ষণ সমূহ অর্থাৎ কৃমি হলে বোঝার উপায় কি: পেট ব্যথা বা অস্বস্তি, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দা বা অতিরিক্ত ক্ষুধা, মলের সাথে কৃমি বের হওয়া, রাতের বেলা পায়ে পথ চুলকানো, শরীর দুর্বল ও ওজন হ্রাস পাওয়া, রক্ত স্বল্পতা দেখা দেওয়া। পরীক্ষা ও নির্ণয়: সাধারণত যে পরীক্ষাগুলো করতে হয়, যেমন স্টুল পরীক্ষা, রক্ত পরীক্ষা, কিছু কিছু ক্ষেত্রে ইমেজিং টেস্ট ইত্যাদি। চিকিৎসা ও ব্যবস্থাপনা: কৃমির সবচেয়ে বহুল প্রচলিত ওষুধ হলো মেবেন্ডাজল এবং অ্যালবেন্ডাজল জাতীয় যে ওষুধগুলো আছে। যেমন অ্যালবেন্ডাজল জাতীয় যে ওষুধ, সেগুলো বাজারে অ্যালবেন্ডিয়াস অ্যালমেক্স 400 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এটি একটি ট্যাবলেট একদিন খেতে হয়, আর 1 সপ্তাহ পর অর্থাৎ 7 দিন পর আরেকটি খেতে হয়। প্রাপ্তবয়স্ক ও 2 বছরের বেশি বয়সের শিশু 400 মিলিগ্রাম একবার শুষে খাবে, 7 দিন পর আরেকটি খেতে হবে। আর 6 মাস পরে পুনরায় আরেকটি কোর্স খাওয়া যেতে পারে। মেবেন্ডাজল জাতীয় যে ওষুধগুলো রয়েছে, যেমন সোলাস বা এরমস 100 মিলিগ্রাম, এগুলো খেতে হয় দিনে দুটি করে, সকালে একটি রাত্রে একটি, খাবারের পর, এভাবে 3 দিন। পরিবারের সবাই একসাথে খাবে, 3 মাস পর পুনরায় খাওয়া যাবে। নির্দেশনা: পরিবারের সদস্যদের জন্য একই ওষুধ। পেটের ব্যথা থাকলে সাথে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। পুষ্টির ঘাটতি পূরণে আয়রন সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা: খাদ্য ও পানির নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পায়খানা স্বাস্থ্যসম্মত ব্যবহার, জুতো পরার অভ্যাস, মাসিক ডিওয়ার্মিং ক্যাম্পেইন। কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে: কৃমির সংক্রমণ বারবার হলে, গুরুতর পেট ব্যথা বা রক্তক্ষরণ হলে, ওষুধে যদি কোনো উন্নতি না হয়। সঠিক পরিচ্ছন্নতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কৃমি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।